জিকির কর নবীর জিকির কর না, নবীর জিকির না করিলে জান্নাতবাসী হইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এ মসজিদে বসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা তোমার জিন্দেগি আপনার কোলে মহিল আমার দয়াল নবীজি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. আজকে হাজী অলি মিয়া সদাগর জামে মসজিদের মুসল্লিবৃন্দ, মসজিদ পরিচালনা কমিটি এবং অত্র এলাকার নবী প্রেমিক আশিকে রসুল মুসলমান ভাই বোনদের উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুশান ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসতে পারার তৌফিক দিয়েছেন। সবাই উচ্চ স্বরে শুকরিয়া আদান করুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মোতাবেক আজকের এই মাহফিলের চতুর্পাশে যদিও আমরা দেখছি না, ফেরেশতারা এই ধরনের মাহফিল তালাশ করে তারা আমাদের মাহফিলকে ঘেরাও করে রেখেছেন। যারা এখনো মাহফিলে আসতে পারেন নাই, আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা অতি সহসাত মাহফিলে এসে পড়ুন। আমরা অতি সংক্ষেপে কিছু আলোচনা করে মিলাদ কিয়াম জিকির আজকার করে আখেরি মুনাজাতের মাধ্যমে শেষ করে দিব এবং যারা আছেন অনুরোধ করব শেষ পর্যন্ত থাকবেন, আখেরি মুনাজাত করে তারপর যাওয়ার চেষ্টা করবেন। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি সারা বিশ্ব জাহানের জন্য রহমত স্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। উনি যেমনিভাবে রহমত তেমনিভাবে ওনার প্রতিটি বিষয় আমাদের জন্য বরকত। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই রহমতুল লিল আলামিন নবীকে দুনিয়ার জমিনে পাঠানো থেকে নিয়ে আজও পর্যন্ত সেই নবীর বরকত সমূহ আমরা অহরহ ভোগ করছি। আমরা যে দুরূদ শরীফ পাঠ করেছি, দুনিয়ার জমিনে এমন কোনো ইবাদত নাই যে সাথে সাথে কবুল হয়। শুধু একটা ইবাদত আছে, যে ইবাদতটা
পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা কবুল করেন, সেটা হলো দরুদ শরীফ। সবাই বলুন সুবহানাল্লাহ। নবীর উপর আপনি দরুদ পড়ার সাথে সাথেই আল্লাহ তাআলা কবুল করেন, সেখানে বিন্দুমাত্র সন্দেহ নাই। সেই হিসাবে আমরা উম্মত হিসাবে রাহমাতুল লিল আলামিনের উপর শুধু একবার দরুদ পড়লে আল্লাহ তাআলা আমাদের উপরে 10 বার রহমত নাযিল করেন, আমাদের 10টি গুনাহ মাফ করে দেন, আমাদের 10টি দরজা বুলন্দ করেন। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই নবী এমন বরকতময় নবী, যিনি মায়ের গর্ভে থাকা অবস্থায় ওনার বরকত, ওনার ফজিলত লক্ষ্য করেছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন তিনি এতিম হিসেবে দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার গর্ভে যখন মুহাম্মদ ছিল তখন আমি জমজম কূপের পানি আনার জন্য কাবা চত্বরে যেতাম। সেখানে যাওয়ার পর আমি দেখতে পেতাম যেই পানি তোলার জন্য সকল মহিলা বালতির ব্যবহার করত, কিন্তু আল্লাহর রহমত, আমি জমজম কূপের পাশে যাওয়ার সাথে সাথে জমজম কূপের তলার পানি উপরে উঠে আসতে সময় হয়েছিল। তখন থেকে আমি বুঝতে পারলাম আমার গর্ভে যে সন্তান আছে সে অত্যন্ত বরকতময়। সেজন্য আলা হযরত বলেন, সবসে আওলা सबसे वाला आला अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, सबसे औला आला सबसे बाला आला আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে যে বছর জন্মগ্রহণ করেছেন, এর আগে মক্কাতুল মুকাররমায় দুর্ভিক্ষ চলছিল। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে বছর জন্মগ্রহণ করেছেন, সে বছর সেই দুর্ভিক্ষ দূরীভূত হয়ে গাছপালা শস্য শ্যামল হয়ে গেল, ফসলে ভরে গেল। সেই জন্য সেই বছরের নাম দেওয়া হয়েছে সালাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, সজীব সঞ্জীবনী এবং আনন্দের বছর। আমার নবীর জন্মের বছরটাও মুবারক হয়েছিল, সেজন্য সেই বছরের নাম দেওয়া হয়েছে সালাতুল ফাতহি ওয়াল ইবতিহাজ, সজীব সঞ্জীবনী এবং আনন্দের বছর। সে বছর এত ফসল হয়েছে, যেদিকে তাকাই সেদিকে শুধু বরকত আর বরকত। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসার আগেও বরকতময়, দুনিয়ায় যে বছর এসেছেন সেই বছরও বরকতময় এবং বর্তমানেও বরকতময়। কিয়ামত পর্যন্ত আমাদের জন্য বরকত হবেন এবং কিয়ামতের মাঠেও আমাদের জন্য বরকত হবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। মা হালিমা, তিনি যখন তার ঘরে আমার নবীকে নিয়ে গেলেন, সেখানেও তিনি দেখতে পেলেন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট শিশুটি দুধ পান করার ক্ষেত্রে ইনসাফ করেছে। আমার নবীজি মা হালিমার একটা ছোট শিশু ছিল, সেই শিশুর জন্য, তার দুধ ভাইয়ের জন্য তিনি একটা দুধ পান করতেন না, শুধু মা হালিমার ডান পাশের দুধটা পান করতেন, বাম পাশের দুধটা পান করতেন না। সুবহানাল্লাহ। মা হালিমা বলেন, এই শিশু বাচ্চাটিকে যখন থেকে আমি ঘরে এনেছি, আমি দেখতে পেয়েছি আমার ঘরের যে ছাগলগুলা ভেড়াগুলা, সেগুলা থেকে আমি দুধ দহন করলে আমার পাত্র ভরে যেত এবং আমার ছাগলগুলা চড়ানোর পরে আমি দেখতে পেতাম তারা পেট ভরে চলে আসতো। কিন্তু আমার আশেপাশের যারা প্রতিবেশী ছিল তাদের ছাগলগুলার পেট ভরতো না। তখন তারা বলতে লাগলো যে হালিমার ছাগলগুলা যে জমিনের মধ্যে চড়াই, তোমরা তোমাদের ছাগলগুলাও সেই জমিনের মধ্যে চড়াও। কিন্তু দেখা যেত একই জমিনের মধ্যে দুই ঘরের ছাগল চড়ার পরেও হালিমার ছাগলগুলার পেট ভরে যেত, অন্য ঘরের লোকদের ছাগলের পেট ভরতো না। এটাই ছিল আমার নবীর বরকত। সবাই বলেন সুবহানাল্লাহ। মা হালিমার একটা মেয়ের নাম ছিল সীমা। সেই সীমা নিজেই বলে, আম্মা জান, আপনি আমার ছোট ভাইকে আমার সাথে দিবেন। তাকে যখন আমি সাথে নিয়ে যাই, আমি দেখতে পাই একটা মেয়ে এসে আমাদেরকে ছায়া দেয়। আমি আমার ভাইকে যখন কোলে নিই, তখন একটা মেঘখণ্ড আমাকে ছায়া দেয়। সেই ছায়ার কারণে আমি শান্তি পাই। এবং যেদিন আমার ভাইকে নিয়ে আমি ছাগল চড়াতে যাই, সেই ছাগলগুলো সুশৃঙ্খলভাবে চারণভূমিতে চড়ে
কিন্তু যেদিন আমি আমার ভাইকে নিয়ে নাই সেগুলো এলোপাতারি দৌড়াদৌড়ি করে, সবাই বলেন সুবহানাল্লাহ। ছাগল পর্যন্ত আমার নবীকে চিনেছে। সীমা বলে, আম্মা জান, আমি দেখতে পেলাম একদিন আমি একটি গাছের নিচে বসলাম, এমন সময় দেখলাম চারণভূমিতে যত পশু পাখি আছে, যত পশু আছে, যত ছাগল আছে, ভেড়া আছে, সমস্ত ছাগল ভেড়া সবগুলা গোল করে আমার চতুর্পাশে বসে গেল। সারা সবাই আমার ভাইয়ের চেহারার দিকে, নুরানি চেহারার দিকে চেয়ে আছে, সবাই বলেন সুবহানাল্লাহ। তেমনি ভাবে হালিমা তিনি বর্ণনা করেন, আমার এই শিশু বাচ্চাটি কারো ঘরের মধ্যে কোনো রোগাক্রান্ত হলে, কেউ যদি অসুস্থ হয়, তখন তারা প্রচার হয়ে গেল আমার এলাকার মধ্যে, আমার ঘরের মধ্যে একটা বরকতময় শিশু আছে, তখন তারা তাদের ওই অসুস্থ ছেলেটাকে, অসুস্থ রোগীকে মুহাম্মদের কাছে নিয়ে আসতো। মুহাম্মদের ছোট শিশুর হাত যখন বুলিয়ে দেওয়া হতো, সাথে সাথে সে সুস্থ হয়ে যেত। হালিমা আরো বলেন, ইমাম কুস্তুলানি মাওয়াহিদুল দুনিয়ার মধ্যে লেখেন, যিনি বুখারী শরীফের সরা লিখেছেন, তিনি বলেন যে আমি মুহাম্মদকে যখন দোলনার মধ্যে রাখতাম, দোলনাটা আমাকে দোলাতে হতো না, আমি দেখতে পেতাম এটা অটোমেটিক দুলতো। সবাই বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা আমার নবীর দোলনাকে দোলাতো। এমনকি আমার নবীকে যখন বাহিরের সন্ধ্যাবেলায় দোলনার মধ্যে রাখা হতো, আমি দেখতাম মুহাম্মদের হাত যেদিকে যেত, আকাশের চাঁদ সেদিকে হেলাদুলা করতো। সবাই বলেন সুবহানাল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার খেলনা ছিল আকাশের চাঁদ, উনাকে দোলনা দিত ফেরেশতারা। উনি যে ঘরে গিয়েছেন সেই ঘর বরকতময় হয়েছেন। আমি জুমার খুতবাতেও বলেছি, উনি ব্যবসাতে গিয়েছেন, ব্যবসার মধ্যে বরকত হয়েছে। খাদিজাতুল কুবরা ব্যবসার মধ্যে বরকত দেখেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেরও অনেক বরকত রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন কোরআনের মধ্যে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ দুনিয়ার মধ্যে অনেক প্রাণী সৃষ্টি করেছেন, আমাদের চাইতে অনেক শক্তিশালী প্রাণী সৃষ্টি করেছেন। আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, হাতি সৃষ্টি করেছেন, রয়্যাল বেঙ্গল টাইগার সৃষ্টি করেছেন, অনেক শক্তিশালী প্রাণী সৃষ্টি করেছেন। কাউকে বলেন নাই যে আমি সর্বোত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, শুধু একমাত্র মানুষকে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এর কারণ কি? কারণ একজন মানুষকে, মানুষের পুরো গঠনটা হলো আমার নবীর নাম। সবাই বলে সুবহানাল্লাহ। আপনারা যখন একজন মানুষ সর্বশ্রেষ্ঠ পজিশন হলো সেজদার পজিশন। মানুষ যখন সেজদায় যায় তখন মানুষের শরীরের গঠন হয়, শরীরের আকৃতি হয় আমার নবীর নাম মুহাম্মদ। সবাই বলে সুবহানাল্লাহ। আর কোরআনের মধ্যে আমার নবীর আরেকটা নাম আছে, ইসমুহু আহমদ বলা হয়েছে। আপনি যখন নামাজ পড়ছেন, আমরা যখন নামাজের মধ্যে কিয়াম করি, এই কিয়ামটা হলো আলিফ। যখন আমরা রুকু করি, রুকুটা হলো হা, আলিফ হা কি হয় আহ। যখন আমরা সিজদা করি সেটা হয় মিম, আর যখন আমরা আত্তাহিয়া করি সেটা হয় দাল। আহমদ। আমাদের নামাজের সমস্ত পজিশনটা আমার নবীর নাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজের ইবাদত করার জন্য আমাদের শরীরের গঠনটাকে আল্লাহর পেয়ারা হাবিবের নামের মোতাবেক সৃষ্টি করেছেন। সেজন্য আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। এক লোক তার স্ত্রীকে তালাক দিল। সে বলছে তুমি যদি চাঁদের চেয়ে বেশি সুন্দর না হও তাহলে তুমি তালাক। তখন স্ত্রী পর্দা করে ফেলল, বলেছে আমি তো চাঁদের চেয়ে সুন্দর হব না, কারণ চাঁদ হলো সবচেয়ে বেশি সুন্দর। স্ত্রী বলছে আপনি তো আমাকে তালাক দিয়ে দিয়েছেন। তখন অনেক হুজুরের কাছে ফতোয়া নিল, সবাই বলছে যে তালাক হয়ে গেছে। কিন্তু আমার ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আবু হানিফার শাগির্দ, ওনার কাছে যখন যাওয়া হলো, তিনি তখন এই কোরআনের এই আয়াত দিয়ে দলিল দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা চাঁদের ব্যাপারে বলেন নাই আমি আহসান সূরতে চাঁদ বানিয়েছি, সূর্যের ব্যাপারে বলেন নাই আমি আহসান সর্বশ্রেষ্ঠ সূরতে সূর্য বানিয়েছি। আল্লাহ তাআলা পৃথিবীর কোন সৃষ্টির ব্যাপারে বলেন নাই যে আমি সর্বশ্রেষ্ঠ সূরতে বানিয়েছি। একমাত্র মানুষের ব্যাপারে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ আকৃতিতে সৃষ্টি করেছি। সে আকৃতির মূল রহস্য হলো আমাদের মানুষের আকৃতির গঠন হলো একমাত্র আমার নবীর নাম। সুবহানাল্লাহ। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নাম রাখার জন্য চেষ্টা করবেন। যে নাম রাখুন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ ইদ্রিস, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদটার সাথে রাখবেন, তাহলে বরকত হবে।
কারণ এই মোহাম্মদ নামের একটা সংখ্যা তথ্য আছে, এই সংখ্যার বিপরীত হলো 314। আমার নবীর নামের সংখ্যার বিপরীত হলো 314। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা 314 জন রসুল পাঠিয়েছেন, আর প্রত্যেক রসুলের আন্ডারে নবী পাঠিয়েছেন। সমস্ত নবীর সংখ্যা হলো 1.25 লক্ষ। বলে 314 সংখ্যার ভিতরে 1.25 লক্ষ নবী অন্তর্ভুক্ত, আর 1.25 লক্ষ নবীর ভিতরে পুরা জাহানের আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতেরা অন্তর্ভুক্ত। সবাই বলুন সুবহানাল্লাহ। এই মুহাম্মদ নামের সাথে আল্লাহ রাব্বুল আলামিন নিজের নামের একটা সামঞ্জস্য রেখেছেন। যেমন আমরা মুহাম্মদ লিখলে দ্বিতীয় অক্ষরের মধ্যে তাসদীদ ব্যবহার করা হয়, তেমনি ভাবে আল্লাহ শব্দ লিখলেও দ্বিতীয় অক্ষরের মধ্যে তাসদীদ শব্দ ব্যবহার করা হয়। মুহাম্মদ শব্দের মধ্যে 4টি অক্ষর, আল্লাহ শব্দের মধ্যে 4টি অক্ষর। মুহাম্মদ শব্দের মধ্যে কোনো নক্তা নাই, আল্লাহ শব্দের মধ্যেও কোনো নক্তা নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। তেমনি ভাবে আমরা যে কলমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে 12টি হরফ আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে 12টি হরফ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ আপনি যখন লিখবেন সেখানে কোনো নক্তা পাবেন না, তেমনি ভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মধ্যে 12টি হরফে কোনো নক্তা পাবেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। সেই 12 হরফের একটা রহস্য আছে। সেই 12 তারিখ সুবে সাদিকের সময় আমাদের নবীকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন, এবং সেই নবীকে পরিচয় করিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দিয়ে, সেখানে 12টি হরফ। সবাই বলুন সুবহানাল্লাহ। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুবারকের মধ্যে বরকত অব্যাহত রেখেছেন। সেজন্য যে সমস্ত মহিলা পুত্র সন্তান হয় না তাদের ব্যাপারে যে আল্লামা হযরত ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যাদের পুত্র সন্তান হয় না তারা যদি নিয়ত করে আমার যদি একটা পুত্র সন্তান হয় তাহলে আমি তার নাম রাখবো মুহাম্মদ। এই নিয়তটা করলে তার পুত্র সন্তান হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। তো হযরত ইবনে ওয়াহাব রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি নিজেই আমার 7টি পুত্র সন্তান হয়েছে, আমি প্রত্যেকবার আমি নিয়ত করেছি আমার এইবারও যদি পুত্র সন্তান হয় আমি নাম রাখবো মুহাম্মদ, সেটাও পুত্র সন্তান। এভাবে একে একে আমার 7টা পুত্র সন্তান হয়েছে। সবাই বলেন সুবহানাল্লাহ। কানজুল উম্মালের 45,213 নম্বর হাদিস, যে ব্যক্তি বরকত লাভের আশায়, আল্লাহর প্রিয় হাবিব বলেন, যে ব্যক্তি বরকত লাভের আশায় আমার নামে নাম রাখবে কিয়ামত পর্যন্ত তার উপর রহমত বর্ষিত হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিসে রাসূলের মধ্যে আরো ইরশাদ হয়েছে, যদি কেউ কোনো দস্তারখানায়, আপনারা যে খানা খান দস্তারখানার মধ্যে যদি আহমদ এবং মুহাম্মদ নাম লিখেন তাহলে দস্তারখানার মধ্যে দিনে 2 বার আল্লাহর রহমত নাজিল হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, आँखों का तारा नामे मोहम्मद, दिल का उजाला नामे मोहम्मद, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलामुन या हबीबल्लाह अलैकुम। তাহলে আমি বলছিলাম আমার নবীর নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত রেখেছেন। হাদিস শরীফের মধ্যে আছে, মুসনাদুল ফেরদৌস হাদিস নাম্বার হলো 56,525। আমার নবী বলেন, কেউ যদি দস্তারখানার মধ্যে আমার নাম মোবারক লেখে মুহাম্মদ এবং আহমদ, আল্লাহ রাব্বুল আলামিন ওই দস্তারখানার মধ্যে দিনে 2 বার রহমত নাজিল করেন। সবাই বলেন সুবহানাল্লাহ। দস্তারখানা আছে না? আছে। ডাইনিং টেবিল আছে, দস্তারখানা তো না। ডাইনিং টেবিল আছে, ঘরে দস্তারখানা খুব অভাব, খুব অল্প। যারা সুন্নতের পালন করেন তাদের ঘরে দস্তারখানা থাকবে। আমার নবীর দস্তারখানা ছাড়া খাবার খেতেন না, এটা আমার নবীর অনেক বড় একটা সুন্নত। সেই সুন্নত আমাদের কাছ থেকে উঠে গেছে। এই দস্তারখানা ঘরের মধ্যে টুকরা টুকরা কাপড় আছে না, সেগুলো দিয়ে সেলাই করে একটা দস্তারখানা বানিয়ে ফেলবেন। সেখানে মুহাম্মদ আহমদ মহিলাদেরকে বলবেন সেলাই করে লিখে দিতে।
সেই দস্তারখানার মধ্যে আপনি যদি খাবারের আয়োজন করেন, আল্লাহর নবী বলছেন যে দিনে 2 বার আপনার রিজিকের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাযিল করেন। এই মুহাম্মদ নামটি শুধু আরবদের পরিচিত নয়, বরং ইউরোপ কান্ট্রির মধ্যে এই মুহাম্মদ নামের জনপ্রিয়তা বেশি। যে 2016 সালের একটা পত্রিকার রিপোর্টের মধ্যে লেখা হয়েছে যে ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি জন্মগ্রহণকারী শিশুদের মধ্যে নাম সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে অনলাইন রেজিস্ট্রেশন করা হয়, তারা সেখানে দেখছে সর্বাধিক নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তেমনিভাবে আমেরিকার মধ্যে দৈনিক প্রথম আলোর 2014 সালের রিপোর্টের মধ্যে বলা হচ্ছে যে যুক্তরাজ্যের মধ্যে শীর্ষস্থান দখল করে আছে এই মুহাম্মদ নামটি। এই মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসিত। আমার নবীর প্রশংসা কে করেছেন? আল্লাহ করেছেন। আমার নবীর প্রশংসা আমরা করছি না, আমার নবীর প্রশংসা ফেরেশতারা করেন। আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছেন, সেই প্রশংসা আমরা আমাদের মতো গুনাহগার কি আর প্রশংসা করব? সেজন্য কোরআনে কারীমের মধ্যে আমার নবীর এই প্রশংসিত নামটি মাত্র 4 বার এসেছে। কোরআনে মুহাম্মদ শব্দের অক্ষর 4টি, এর নামটি 4 বার মাত্র এসেছে। বাকি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়াসিন, তাহা এভাবে আদর করে করে ডেকেছেন। কিন্তু অন্যান্য নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া মূসা এভাবে নাম ধরে ডেকেছেন। কিন্তু আমার নবীকে ইয়া মুহাম্মদ নাম ধরে ডাকেন নাই। আমার নবীকে যখনই ডেকেছেন ইয়াসিন, তাহা, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির এভাবে নাম ধরে ডাকেন নাই, বরং আদর করে ডেকেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যখন আরশ সৃষ্টি হলো, সে আরশ নানান জায়গার মধ্যে আমার প্রিয় নবীর নাম মোবারক লিখেছিল। এমনকি জান্নাতের প্রত্যেকটি দরজায় দরজায় আমার নবীর নাম মোবারক লেখা, জান্নাতের প্রত্যেক পাতায় পাতায় আমার নবীর নাম মোবারক লেখা। অনেক বছর পর আল্লাহ তাআলা যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তখন তার রূহ যখন দেয়া হলো, তখন তিনি আরশের দিকে তাকানোর সাথে সাথে সেখানে দেখতে পেলেন সে আরশ মুআল্লার মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে একটা গলতি হয়ে গেল, ইজতিহাদি খাতা হয়ে গেল। উনি গুনাহ করেন নাই। কেউ যদি আম্বিয়া কেরামের ব্যাপারে বলেন তিনি ভুল করেছেন, গুনাহ করেছেন, সেটা মারাত্মক গুনাহ। আম্বিয়া কেরাম গুনাহ করতে পারে না, বরং ইজতিহাদি খাতা বলতে হবে। গুনার গবেষণামূলক কোন একটা ভুল খাতা হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করা হলো, তিনাকে একটা গাছের পাতা খেতে নিষেধ করেছেন, একটা গাছের নিকটে যেতে, লা তাকরাবুশ শাজারা একটা গাছের পাশে যেতে নিষেধ করেছেন। কিন্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম ওই গাছের নিকটে যখন গেলেন, তাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হলো। এই সবই হলো একমাত্র আল্লাহর হিকমত। 300 বছর পর্যন্ত কান্নাকাটির পরে একদিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে পড়লো, আমি তো জান্নাতের দরজায় দরজায় একটা নাম মোবারক দেখেছি, আরশের মধ্যে লেখা আল্লাহর একটা প্রিয় নাম দেখেছি, সেই নামের উসিলা দিয়ে একটু দোয়া করে দেখি। তখন আল্লাহর দরবারের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম মোবারকের উসিলা দিয়ে যখন দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 300 বছরের কান্নাকাটিকে কবুল করে ফেললেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে প্রশ্ন করেন, ও আদম, তুমি আমার মুহাম্মদকে কিভাবে চিনেছো? আমার নবীকে, আমার রাহমাতুল লিল আলামিন, আমার মাহবুবকে তুমি কিভাবে চিনতে পারলে? তার নামের উসিলা দিয়ে তুমি কিভাবে দোয়া করলে? তখন হযরত আদম আলাইহিস সালাম জবাব দেন, হে রব্বুল আলামিন, আপনি যখন আমার ভিতরে রূহ ফুঁকে দিয়েছেন, আমি যখন আমার রূহ যখন ফিরে পেলাম, তখন আমি আরশের মধ্যে দেখতে পেলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমাখানি দেখতে পেয়েছি। তখন আমি চিন্তা করেছি নিশ্চয় নিশ্চয় আল্লাহর নামের পাশে যে মুহাম্মদের নাম, তিনি অবশ্যই আল্লাহর প্রিয় বান্দা হবেন। সেই আল্লাহর প্রিয় বান্দার উসিলা নিয়ে আমি দোয়া করেছি, আপনি আমার দোয়া কবুল করেছেন এবং আমাকে ক্ষমা করেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর নাম মুবারক শুনে এভাবে
মুখে চুমু খেয়ে চোখ মোবারকের মধ্যে লাগাতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর আশিক ছিলেন, সেজন্য আমার নবীর নাম মোবারক শুনে কেউ যদি চোখ মুখের মধ্যে চুমু দিয়ে, নখের মধ্যে, বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমু দিয়ে কেউ যদি চোখের মধ্যে লাগায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন তার দৃষ্টিশক্তি কখনো সলব করবেন না। সবাই বলুন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম দেখেন, কেউ যদি মহব্বতের সাথে আযানের সময় আমার নবীর নাম মোবারক শুনে এভাবে চুমু খেয়ে চোখের মধ্যে লাগায়, সে বৃদ্ধ হওয়া পর্যন্ত তাকে আল্লাহ রাব্বুল আলামিন অন্ধ করবেন না। সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ লেখেন যে বনী ইসরায়েলের এক ব্যক্তি সে মৃত্যুবরণ করলো, তখন হযরত মূসা আলাইহিস সালাম তাকে, সে এমন গুনাহগার ছিল তাকে কেউ খবর দিতে রাজি হচ্ছিল না, তাকে সবাই একটা ময়লার স্তূপের মধ্যে ফেলে আসলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালামকে পাঠালেন, ও মূসা তুমি যাও, আমার ওই বান্দা যাকে বনী ইসরায়েলের লোকেরা ধ্বংসস্তূপের মধ্যে, ময়লার স্তূপের মধ্যে ফেলে রেখেছে, তুমি একটু যাও, তার দাফন কাফন এবং জানাজার ব্যবস্থা করো। এটা যখন বললেন, হযরত মূসা আলাইহিস সালাম দৌড়ে দৌড়ে সেই এলাকায় গেলেন। তিনি দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে যে ব্যক্তির জানাজা পড়ানোর জন্য পাঠিয়েছেন, সেই ব্যক্তিটাকে ওই এলাকার লোকেরা বলছেন তিনি তো এই এলাকার সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি, তাকে আমরা দাফন করব না, তাকে আমরা গোসল দিব না, তাকে আমরা ময়লার স্তূপে ফেলে দিয়েছি। সবাই বলুন নাউযুবিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম তার স্ত্রীর কাছে গেলেন, তাকে গিয়ে বললেন, তোমার স্বামীর এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন তোমার স্বামীর দাফন কাফন করানোর জন্য, তার জানাজার ব্যবস্থা করানোর জন্য? তুমি আমাকে বলো তোমার স্বামী কি আমল করত যে আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো জলিলুল কদর পয়গম্বরকে তোমার স্বামীর দাফন কাফনের দায়িত্ব দিয়েছেন। স্ত্রী জবাব দিলেন, আমার স্বামী অনেক গুনাহগার ছিল, সে তেমন ভালো মানুষ ছিল না, মানুষকে ঠকাতো, ধোঁকাবাজি করত, কিন্তু সে প্রতিদিন তাওরীত পড়ত। সে যখন তাওরীত কিতাব পড়ত, তাওরীত কিতাবের মধ্যে আখিরি নবীর নাম যেখানে যেখানে আছে, আখিরি নবীর নাম যেখানে যেখানে আছে সেই জায়গাটাকে সে মার্ক করে রাখত এবং সেই জায়গার মধ্যে সে প্রতিদিন চুমু খেত এবং চোখের মধ্যে লাগাতো। সবাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি এত বড় গুনাহগার হওয়া সত্ত্বেও, এলাকার সবাই তাকে গুনাহগার বলা সত্ত্বেও, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছেন, আমার নবীর নাম মোবারকে শুধু সে চুমু খেত, চোখের মধ্যে লাগাতো, এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে কবুল করেছেন, জলিলুল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে তার জানাজা এবং দাফন কাফনের ব্যবস্থা করার জন্য তাকে প্রেরণ করলেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এমনই ছিল আমাদের নবীজির নাম মুবারকের ফজিলত এবং বরকত। আজকে আমরা মুসলমান হয়ে অনেক সময় আমরা প্রশ্ন করি, মোহাম্মদ নাম শুনে চুমু কেন খাই, চুমু কেন খাই? ইশকের জন্য, মহব্বতের জন্য দলিলের প্রয়োজন হয় না। সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য এমন অনেক কাজ করেছেন যেগুলোর কোনো দলিল নেই, তাদেরকে আমার নবী বলে নাই। আমার নবী একদিন কোন একটা বিচারিক কাজের জন্য আসতে দেরি হয়ে যাচ্ছে, এমন সময় হযরত আবু বকর সিদ্দিক, ওয়াক্ত চলে যাচ্ছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নামাজের ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেলেন। হঠাৎ যখন আমার নবী পিছন থেকে আসতেছেন, তখন সকলে আমার নবীকে জায়গা করে দিলেন এবং সকলে হাতের উপর হাত মেরে এভাবে হাত মারা শুরু করলেন। তালি, পুরো মসজিদের মধ্যে জুম জুম আওয়াজ হচ্ছে, সবাই শুধু তালি মারতেছে। তাদেরকে আমার নবী বলছে যে আমি যখন আসবো তোমরা তালি মারবে, কিন্তু তাদের যেটা মেজাজে এসেছে সেটাই করছে, সবাই তালি মারতে আরম্ভ করলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তখন নামাজ পড়াচ্ছেন, আমার নবী তাকে ইশারা করলেন যে তুমি পড়াও, ইশারা করলেন তুমি নামাজ পড়াও, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এরপরও তিনি যাই নামাজ থেকে পিছনে চলে আসলেন, আমার নবী বাকি নামাজ পড়িয়ে দিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। নামাজের শেষে আমার নবী হযরত আবু বকর সিদ্দিককে বলেন, হে আবু বকর, আমি তোমাকে নির্দেশ দিয়েছি নামাজ পড়ানোর জন্য, এরপরও কেন তুমি চলে আসলে? তখন হযরত আবু বকর বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ইমামুল মুরসালিন, আপনার সামনে আমার কি সাহস আমি নামাজ পড়াবো? সেটা তো আমার বিবেকে দেয় না। তাহলে মহব্বত প্রকাশ করার জন্য, ইশক দেখানোর জন্য দলিলের প্রয়োজন হয় না। দলিল আছে, দলিলের জায়গায় দলিল আছে। এখন আমরা শুধু না করার দলিল খুঁজি, না এটা করতে করবো না, এটা না করার দলিল খুঁজি।
নবীর প্রতি মহব্বত দেখানোর জন্য, ভালোবাসা দেখানোর জন্য আমরা দলিল খুঁজে রাত দিন গবেষণা করতেছি শুধু কিভাবে নবীর মহব্বত কমানো যায়। যে আশিকে রসুলরা, আজকে দেখলাম যে কোন একটা জায়গায় অনেক বন্যা, পানির মধ্যে আশিকে রসুল্লাহ জুলুস করতেছে, সবাই বলেন সুবহানাল্লাহ। একসময় শুধু চট্টগ্রাম কেন্দ্রিক ছিল এই জুলুস, কিন্তু বর্তমানে সারা বিশ্বের মধ্যে, সারা বিশ্বে সৌদি আরবে এবছর 3 দিন বন্ধ ঘোষণা করেছেন। সৌদি আরব একসময় বন্ধ ছিল না। আমি যখন 2008 সালে গিয়েছিলাম ইউএইতে, সেখানে 2008 সাল, 9 সাল, 10 সাল 3 বছর আমরা কোনো ঈদে মিলাদুন নবীর বন্ধ পাই না। 2011 সাল থেকে দেখলাম সেখানেও ঈদে মিলাদুন নবীর বন্ধ। সবাই বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, সূরা দুহার মধ্যে বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার আগত ঘড়িসমূহ পরের ঘড়ির চেয়ে আফজল হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আপনার আগামী সব প্রতিটা মুহূর্ত আপনার জন্য আফজল হবে। এটা নবীর শান। কে বাড়াচ্ছেন? আল্লাহ বাড়াচ্ছেন। আমাদের অন্তরে নবীর ইশক ও মহব্বত এটা দিন দিন বাড়তেই থাকবে। আশিকে রাসূলের সংখ্যা বাড়তেই থাকবে। যে যত কিছুই বলুক এগুলো বাড়তেই থাকবে, কারণ এগুলো বাড়াচ্ছেন স্বয়ং আল্লাহ। দুনিয়ার কারো সাধ্য নাই এটাকে বন্ধ করার। তবে হ্যাঁ, এই সমস্ত কাজ করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে শরীয়ত মোতাবেক কাজ করতে হবে। এখন অনেক সময় দেখা যায় যে এই সমস্ত জুলুস যখন হচ্ছে, সেখানে বারবার তাদেরকে নিষেধ করা হচ্ছে, তোমরা সেখানে বাদ্য বাজানা কোনো সাউন্ড সিস্টেম আনবে না। এটা স্পষ্ট তারা মিডিয়ার মাধ্যমে ঘোষণা করছে, কিন্তু এরপরও কিছু কবর দক্ষিণ বেকুফ পোলাপাই এই মিউজিকের মাধ্যমে সেখানে আসছে, সেটা সৌন্দর্যটা সেটাকে নষ্ট করে দিচ্ছে। সেগুলো দেখে যারা যে দোষখোঁজার কিছু লোক আছে তারা সেটাকে ফলো আপ করছে। দেখো কি করছে এরা নাকি আশিকে রাসূল কি করছে, দেখো নাউযুবিল্লাহ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাদের জন্য রহমত, আমাদের জন্য তিনি তার প্রতিটি জিনিস আমাদের জন্য বরকত। এমনকি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক আমাদের জন্য বরকত। যেমন হাদিস শরীফের মধ্যে আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারকে এমন এমন বরকতের উল্লেখ আছে যা শুনে ঈমানদারদের ঈমান বেড়ে যাবে, নবী প্রেমিকদের অন্তর শীতল হয়ে যাবে। আর যারা বেদিনগণ তারা যদি আমার নবীর এই বরকত সমূহ জানে, তারা ঈমান কবুল করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। যেমন বুখারী মুসলিমের মুত্তাফাক আলাইহি হাদিস, বুখারী শরীফের 171 নম্বর, মুসলিম শরীফের 1305 নম্বর, সুনানুল কুবরা লিল বাইহাকি 9400 নম্বর হাদিস। আমি হাদিসের ইবারত পড়ছি না, শুধু অনুবাদটা বলছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ করে মিনার মধ্যে গেলেন। মিনার মধ্যে সেখানে তিনি কি করবেন, জামরায় পাথর নিক্ষেপের পরে কাজ কি, মাথা কামানো। হাজীদের জামরায় পাথর নিক্ষেপের পরে কি করতে হয়, মাথা কামানো। আল্লাহর প্যারা হাবিব একজন সাহাবীকে ডাকলেন মাথা কামানোর জন্য। প্রথমে ডান পাশের চুল কামানো হলো। কামানোর উপরে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু তালহা আল আনসারী, সাহাবীর নাম কি আবু তালহা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন এবং বললেন, ও আবু তালহা আল আনসারী, তুমি আমার এই চুলগুলা নাও। আমার এই চুলগুলা সমস্ত হজ করতে এসেছে সমস্ত সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। সবাই বলুন সুবহানাল্লাহ। কে বলছেন? আমার নবী বলছেন আমার চুলগুলা সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। তারপর বাম পাশের চুল মোবারক, ওগুলা বন্টন করার পর বাম পাশের চুল মোবারক যখন কামানো হলো, সেগুলো দিলেন আবু তালহা আনসারীকে। তিনি বললেন, ও আবু তালহা আনসারী, আমার চুলগুলো তুমি কি করো, সাহাবীদের মধ্যে বন্টন করে দাও। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে একটা চুল মোবারক ছিল। উনি আমার নবীর স্ত্রী ছিলেন, উনি অনেক বছর বেঁচে ছিলেন। আমার নবীর ইন্তেকালের পরে হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মদিনার লোকেরা আসতো। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর চুল মোবারক মানুষ গ্লাসে করে, পাত্রের মধ্যে করে, পেয়ালার মধ্যে করে পানি নিয়ে আসতো। আমার নবীর চুল মোবারক সেখানে ডুবিয়ে দিতেন, শুধু পানি নিয়ে আসতো। আর আমার নবীর চুল মোবারক হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুল মোবারক চুবিয়ে দিতেন। সেই পানি পান করে মদিনার সকলে রোগাক্রান্ত থাকলে তারা সুস্থ হয়ে যেত। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা জলিলুল কদর সাহাবী,
যার হায়াতের রিজিকের বরকতের জন্য আমার নবী দোয়া করেছেন। সবচেয়ে বেশি হায়াত পেয়েছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু ওসিয়ত করেন যে উনার কাছে একটা চুল ছিল, সাহাবারা এগুলো সংগ্রহ করে রেখেছেন। দেখেন তাদের আকীদা কি। এখন আমাদের যুগে যদি এই ধরনের কেউ মহব্বত দেখায় বলে যে শিরিক 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 শিরিক, কিন্তু সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী, উনি ওসিয়ত করেন আমার কাছে আমার নবীর একটা চুল মোবারক আছে, আমি যদি ইন্তেকাল করি আমার জিহ্বার নিচে এই চুল মোবারকটা রাখিয়ে দিও। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর বিন আব্দুল আজিজ, যিনি দ্বিতীয় ওমর নামে প্রসিদ্ধ, যার খেলাফত কালে দুনিয়ার জমিনে যাকাত নেওয়ার মতো মানুষ ছিল না, এমন একজন যে ওমর বিন আব্দুল আজিজ, যিনি তাবী ছিলেন, উনার কাছে একটা চুল মোবারক ছিল এবং আল্লাহর নবীর কিছু নখ মোবারকও তিনি যে ওয়ারিসুতে পেয়েছেন। তিনি বলেন আমি যখন ইন্তেকাল করব এই চুল মোবারক এবং নখগুলো আমার কাফনের ভিতর দিবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি এগুলার উসিলায় কাল কবরের মধ্যে মুনকার নকির এবং কবর আযাব থেকে বেঁচে যাব। সবাই বলেন সুবহানাল্লাহ। এগুলো ছিল সাহাবাদের আকীদা, তাবীদের আকীদা। নবীর প্রতি মহব্বতের জন্য দলিলের প্রয়োজন নাই। দলিলে যে হাজার হাজার, এগুলো সব কোরআন হাদিসের দলিল। আমি বলতেছি এগুলো পৃষ্ঠা নম্বর সহ, হাদিস নম্বর সহ। যাদের কাছে মোবাইল অ্যাপস আছে, বুখারী শরীফ সেখানেও আছে। এই যে আমি বুখারী শরীফ, নবীর চুল আল্লাহর নবী নিজে দিয়েছেন। বুখারীর নাম্বার পড়ছে কি, বুখারী শরীফের হাদিস নম্বর হলো 171, মুসলিম শরীফের হাদিস নম্বর 1305। এগুলো দেখেন, এগুলো আপনাদেরকে আপনাদের শেখরা এই হাদিসগুলো বলবে না। তারা শুধু বলবে যে কোনগুলো দিয়ে নবীকে খাটো করা যায়, নাউজুবিল্লাহ, কোনগুলো দিয়ে যে ইশকে রাসূল বাড়ে সেটা কমে যায়, সেগুলো আপনাদেরকে কি করবে, দেখাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশকে মহব্বত বাড়িয়ে দিক। সবাই বলেন আমিন। সবচেয়ে সুন্দর ঘটনা যেটা, যে চুল মুবারকের ঘটনা, হযরত খালিদ বিন ওলীদ, তিনি তার জীবনে একটা জিহাদের মধ্যে তিনি পরাজয় বরণ করেন নাই। যে জিহাদে গিয়েছেন সেটাতে জয়লাভ করেছেন। এর রহস্য কি? এর রহস্য বর্ণনা করতে গিয়ে একটা ঘটনা বর্ণনা করছেন হযরত ওমর বিন রাফি আত-তাঈ, তিনি একজন তাবী। তিনি বলছেন এক যুদ্ধে হযরত খালিদ বিন, তখন কিন্তু আমার নবী দুনিয়ার মধ্যে নেই, তো ওমর বিন রাফি আত-তাঈ বলেন এক যুদ্ধে আমি হযরত খালিদ বিন ওলীদের সাথে ছিলাম। তিনি তো জীবনের সকল যুদ্ধে আমার নবীর সাথেও যুদ্ধ করেছেন, আবু বকরের সাথেও যুদ্ধ করেছেন, ওমরের সাথেও যুদ্ধ করেছেন। যে যুদ্ধে গিয়েছেন সেই যুদ্ধে তিনি জয়লাভ করেছেন। হযরত খালিদ বিন ওলীদ দেখতেছেন যে হযরত ওমর বিন রাফি আত-তাঈ বলেন আমি দেখলাম খালিদ বিন ওলীদ একটা বাহিনীর কাছ থেকে পরাজিত হয়ে যাচ্ছেন। আমি আশ্চর্য হয়ে গেলাম। খালিদ বিন ওলীদের ইতিহাসের মধ্যে ডিকশনারির মধ্যে পরাজয় তো নাই, কিন্তু আজকে কেন তিনি পিছু হটে আসছেন? আমি আশ্চর্য হয়ে গেলাম। হযরত খালিদ বিন ওলীদ যখন কি হয়ে যাচ্ছেন, পরাজয় বরণ করছেন, তখন মদিনা শরীফের মধ্যে জলিলুল কদর সাহাবী হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নে দেখছেন আমার নবী হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্দেশ দিচ্ছেন, ও আবু উবাদা, আমার সাইফুল্লাহ, খালিদ বিন ওলীদের উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তরবারি, আমার সাইফুল্লাহ তো জিহাদের ময়দানে পরাজিত হয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি মদিনার মধ্যে যে সমস্ত মুজাহিদরা আছে তাদেরকে নিয়ে তাকে সাহায্যের জন্য যাও। তখন অর্ধরাত্রির মধ্যে তিনি জাগ্রত হয়ে গেলেন, আর দেরি করেন না, চিৎকার দিয়ে ঘোষণা করে দিলেন, হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ঘরে ঘরে দুধ পাঠিয়ে দিলেন, তোমরা তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও, হযরত খালিদ বিন ওলীদ কাফেরের হাতে পরাজিত হয়ে যাচ্ছে। এই কথা যখন শুনলেন, মদিনার মুজাহিদরা সাথে সাথে বের হয়ে গেল, অস্ত্র শস্ত্র নিয়ে, ঘোড়া বাহন নিয়ে বের হয়ে গেল। তারা দৌড়ে দৌড়ে যাচ্ছে, ঘোড়ার মধ্যে চড়ে, উটের মধ্যে চড়ে, যে যেভাবে পারছে খালিদ বিন ওলীদকে সাহায্য করার জন্য তারা বেরিয়ে পড়ল। তারা যখন কিছু দূর গেল, মরুভূমির মধ্যে তারা একজন মহিলাকে দেখতে পেল, যে মহিলাটা ঘোড়ার মধ্যে চড়ে টকবক টকবক করে চলে যাচ্ছে। তখন হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সৈন্যকে পাঠালেন, তোমরা তাড়াতাড়ি যাও, ওই মহিলাটাকে ধরো, তাকে জিজ্ঞেস করো সেই এই গভীর রাতের মধ্যে কোথায় যাচ্ছে। তখন ওই মহিলা বলেন, চিৎকার দিয়ে বলেন, তোমরা আমাকে ধরিও না, আমি খালিদ বিন ওলীদের স্ত্রী, আমার স্বামী প্রত্যেক জিহাদের মধ্যে একটা পাগড়ি বন্ধু করে যাও, ওই পাগড়ির মধ্যে আমার নবীর চুল মোবারক আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমি যখন
হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার জমিনের মধ্যে ঘোষণা দিল, আমার স্বামী যুদ্ধের ময়দানের মধ্যে হেরে যাচ্ছেন। আমি চিন্তা করলাম, আমার স্বামী তো পরাজিত হওয়ার ব্যক্তি নন, তার কাছে তো আমার নবীর চুল মুবারকের পাগড়ি আছে। এটা চিন্তা করতে করতে আমি দিয়াশালায় গিয়ে আমি কি করলাম, আমি লাইট জ্বালালাম। লাইট জ্বালানোর পর আমি দেখতে পেলাম খাটের পাশে হযরত খালিদ বিন ওলীদের পাগড়িটা পড়ে আছে। তিনি ভুলে সেই পাগড়িটা নিতে ভুলে গেছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমি এই পাগড়িটা নিয়ে যাচ্ছি, কারণ তিনি এই জিহাদের মধ্যে জয়লাভ করে যদি এই পাগড়ি তার মাথার মধ্যে পড়তে পারে। দেখেন সাহাবীদের আকীদা, শিরক। এখন যদি এই ধরনের কেউ কোনো ঘটনা বলে যেগুলো শিরক, কিন্তু এই দলিলগুলো তারা বলবে না। আমার নবীর আশেক, আমার নবীর দুইটা চুল মোবারক তার পাগড়ির মধ্যে ছিল। হযরত খালিদ বিন ওলীদ নিজেই বলেন, আমি জিহাদের ময়দানে এই পাগড়ি পরে যদি যাই, সেই জিহাদের মধ্যে আমি অবশ্যই জয়লাভ করি। কিন্তু আজকে ভুলক্রমে এই পাগড়িটা আমি ঘরের মধ্যে ফিরে এসেছি, যার কারণে আমি পিছু হটছিলাম। কিন্তু আমার স্ত্রী দ্রুত গতিতে ওই পাগড়িটা যখন এনে আমাকে দিল, সাথে সাথে যুদ্ধের মোড় করে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। এগুলোই ছিল সাহাবায়ে কেরামের আকীদা, এগুলোই ছিল সাহাবায়ে কেরামের মহব্বত, নবী প্রেম। তাদের নবী প্রেম আর আমাদের নবী আকাশ পাতাল। আমরা যে সামান্য জুলুস করছি, এটাকে অনেকে শিরক ফতোয়া দিচ্ছেন, বেদাত ফতোয়া দিচ্ছেন। এই যে সামান্য মিলাদুন নবীর জন্য আমরা আয়োজন করছি, এটাকে মনে করছি আমরা অনেক কিছু করে ফেলতেছি। কিন্তু সাহাবায়ে কেরামের ইশকের কাছেও আমরা যেতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহাবায়ে কেরামের মতো সেই আকীদা, সেই মজবুত ঈমান এবং সেই মজবুত ভালোবাসা আমাদের অন্তরে দান করুন। সবাই বলুন আমিন। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম বদনা। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। এই চিনো মানো জানো কেমন আমার নবীজি, যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। যার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। এটা তো গেল আমার নবীর চুল মোবারকের বরকত। এবার আসুন আমার নবীর থুতু মোবারকের বরকত। এটা আরো মারাত্মক, আরো বড় শিরক। নাউযুবিল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারকের বরকতের হাজার হাজার ঘটনা হাদিস শরীফের মধ্যে রয়েছে। তার মধ্য থেকে কয়েকটি ঘটনা বলবো, কারণ সময় সংক্ষিপ্ত। বুখারী শরীফের 2547 নম্বর হাদিস, 2547 নম্বর হাদিস। হুদায়বিয়ার জমিনের মধ্যে আমার নবী যখন জমা হলেন সাহাবায়ে কেরামকে নিয়ে, তারা গিয়েছিল কি জন্য? উমরা করার জন্য। তখন উরওয়া, তিনি একজন মক্কার একজন গুপ্তচর, উরওয়া তাকে পাঠালেন, তুমি যাও যে মুসলমানদের অবস্থা অবলোকন করে আসো। উরওয়া চুপিসারে আসলো, সে এসে দূর থেকে অবলোকন করছে মুসলমানদের অবস্থা কি। তখন সে সব কিছু অবলোকন করে মক্কার মধ্যে ফিরে গেলেন। ফিরে গিয়ে সেখানে মক্কার যারা কাফেররা আছেন, নেতারা আছেন, তাদেরকে কাছে গিয়ে বললেন, ভাই রে ভাই, তোমরা এই মুসলমানদের সাথে পারবে না, কারণ আমি দেখেছি যে মুসলমানরা তাদের নবীকে এত ভালোবাসে। দুনিয়ার জমিনে আমি রোম দেশে গিয়েছি, পারস্যে গিয়েছি, অনেক রাজা বাদশা দেখেছি, তাদের শাগরিদরা এত সম্মান করে না। আমি মুহাম্মদের শাগরিদদেরকে দেখেছি যে মুহাম্মদ যখন ওযু বানায়, ওযুর পানিগুলো নেওয়ার জন্য তারা কারাকারি করে। সবাই বলে সুবহানাল্লাহ। তা বুখারী শরীফের 2547 নম্বর হাদিস আপনারা দেখবেন। আরো কি দেখলেন?
মোহাম্মদ যদি মুখ থেকে থুতু ফেলে, ওই থুতুটা তারা মাটিতে পড়তে দেয় না, তারা হাতের মধ্যে নিয়ে কেউ চেহারার মধ্যে মালিশ করতেছে, কেউ বডির মধ্যে মালিশ করতেছে। সবাই বলে সুবহানাল্লাহ। সাহাবাদের মহব্বত, ওরা শুধু বলে বুখারী শরীফ, বুখারী শরীফ, বুখারী শরীফ তো নবী প্রেমের ভান্ডার, এগুলো তারা দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মহব্বত, সাহাবায়ে কেরামদের মতো মহব্বত আমাদের অন্তরে দান করুন। সবাই বলুন সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। দুনিয়ার জমিনে আপনার সমস্ত কিছুর চাইতে যদি নবীকে বেশি ভালো না বাসেন, তাহলে আপনি ঈমানদার হতে পারবেন না, আপনি ঈমানদারই নন। নবীর সাথে কেউ কটূক্তি করলে আপনার গায়ের মধ্যে আগুন জ্বলে যেতে হবে। আপনার সামান্য বাবাকে যদি কেউ গালি দেয় আপনি সহ্য করতে পারেন না, কিন্তু আপনার পাশে এখন নবীকে গালি দিচ্ছে, আপনি চিন্তা করতেছেন নবীকে, কিন্তু আমি দেখেছি নাকি? এটার নাম ঈমান নয়। আপনার নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। সেই ভালোবাসাটা যদি আপনার অন্তরে আসে, তাহলেই আপনি পরিপূর্ণ ঈমানদার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আমি তো আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসি, নিজের জানের চেয়ে বেশি ভালোবাসি না। তখন আমার নবী বলে দিলেন যে তাহলে তুমি এখনো পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারো নাই। সেটা বলার সাথে সাথে এবার ওমর রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এখন থেকে আমি শপথ করছি আমার জানের চেয়ে আমি আপনাকে বেশি ভালোবাসি। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে আমার নবী বলেন, তাহলে এখনই তুমি পরিপূর্ণ ঈমানদার হয়েছো। নিজের জানের চেয়ে বেশি ভালোবাসতে হবে নবীকে। এখন আমরা সামান্য টাকা দিচ্ছি, অনেক বিরক্ত। কেউ আমাদের কাছে যদি মিলাদুন নবীর জন্য কিছু টাকা খুঁজে, আমরা বিরক্ত হয়ে যাই, পেরেশান হয়ে যাই। আবার টাকা দিয়েছে 1000, তবুরুক দিয়েছে কম, এটা নিয়ে অনেক সমালোচনা। 1000 টাকা দিয়েছে মাত্র, কতগুলো তবুরুক, কত সমালোচনা। আপনি 1000 টাকা দিয়েছেন নবীর প্রেমে, তবুরুকের লোভে নয়। আপনি তবুরুকের প্রশ্ন যখন এনেছেন, সেটা আপনি তবুরুক পেয়েছেন, নবীর মহব্বত আর পান নাই, নবীর ভালোবাসা আর পান নাই। সেজন্য তবুরুক লাভের আশায় আপনি টাকা দিবেন না, নবীর মহব্বত বৃদ্ধির আশায়, নবীর ভালোবাসা পাওয়ার আশায়, আল্লাহর রহমত পাওয়ার আশায় আপনি এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে অংশগ্রহণ করবেন, শরীক হবেন, শামিল হবেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দরুদ শরীফ করবেন। তাবরানী শরীফ হাদিস আমি শেষ করে দিব, থুতু মুবারকের কয়েকটি ঘটনা বলে শেষ করে দিব। এক লজ্জাহীন মহিলা ছিল মদিনা শরীফে, খাসাইসে কুবরা নবম্বরের 65 পৃষ্ঠায় হাদিস কেনা নকল করা হয়েছে এবং তাবরানী শরীফের মধ্যেও এই হাদিস কেনা নকল করা হয়েছে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঝোলের মধ্যে ভিজিয়ে রুটি খাচ্ছিলেন। এমন সময় ওই লজ্জাহীন মহিলা আমার নবীর পাশ দিয়ে যাচ্ছিলেন। গিয়ে যাওয়ার সময় সে মহিলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এক টুকরা দেন। আমাকে কি দেন? এক টুকরা রুটি দেন। আমার নবী তাকে এক টুকরা রুটি ছিঁড়ে দিলেন। সেই মহিলা বলেন, নয় নয়, আমি ওই রুটি চাচ্ছি না, আপনি মুখের মধ্যে যেটা দিয়ে রেখেছেন সেটা আমাকে দেন। তখন আমার নবী এমন ছিলেন, তার কাছে যদি কেউ কিছু চাইতো তিনি না দিয়ে পারতেন না। আমার নবী মুখ থেকে বের করে দিয়ে দিলেন ওই রুটিটা। ওই মহিলা ওই রুটিটা খাওয়ার পর সাহাবায়ে কেরাম বলছেন, মদিনা শরীফের মধ্যে যে মহিলাটা সবচেয়ে লজ্জাহীন ছিল, সেই মহিলাটা লজ্জাশীলতার মধ্যে সর্বশ্রেষ্ঠ হয়ে গেল। সবাই বলেন সুবহানাল্লাহ। ওই আমার নবীর থুতু মুবারক লাগানো সেই রুটির টুকরা খাওয়ার পর তার ভিতরে লজ্জা এমন প্রভাব বিস্তার করলো, তাকে আর মদিনার মানুষ দেখে না, সে ঘর থেকেও বের হয় না। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত আবু ইয়ালা বাইহাকি শরীফ খাসাইসে কুবরা 2য় খণ্ড 34 পৃষ্ঠার হাদিস, হযরত ওসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বলেন, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজে যাচ্ছিলাম। যখন বতনে রাওয়াহা নামক স্থানে পৌঁছলাম, তখন একজন নারী একটা বেহুশ শিশুকে নিয়ে আমার নবীর কাছে আসলেন। বেহুশ, সে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার শিশুটি জন্মগ্রহণ করার পর থেকে আজকে 40 দিন হয়ে গেছে, সে কান্নাকাটি করে না, বেহুশ, কিন্তু তার ভিতরে যে রূহ আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পাচ্ছি, কিন্তু সে বেহুশ। তখন আমার নবী তার হাত ধরলেন এবং তার মুখের মধ্যে হাত করে থুতু মুবারক দিলেন এবং বললেন, উখরুজ ইয়া আদুল্লাহ, হে আল্লাহর শত্রু, বের হয়ে যা। এটা বলার সাথে সাথে ছেলেটি নড়াচড়া করে কান্না করে দিতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ।
এরকম অসংখ্য ঘটনা হাদিস শরীফের মধ্যে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মুবারক এবং কুলি মুবারক দেওয়ার পরে শুষ্ক কূপ পানিতে ভরে গেছে। এখনো পর্যন্ত মদিনার মধ্যে এমন কূপ আছে যে কূপের মধ্যে আমার নবীর থুতু মুবারক দিয়েছিল। এমনি মদিনার কূপ পুরো শুকিয়ে যায়, কিন্তু যেখানে যেখানে যেসব কূপের মধ্যে আমার নবী থুতু মুবারক ফেলেছেন সেই কূপের মধ্যে এখনো পর্যন্ত পানি আছে। সবাই বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের আরেকটি হাদিস বলবো, 337 নম্বর হাদিস, অত্যন্ত চমৎকার সেই ঘটনাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার এক সফর থেকে আসছিলেন, পানির অভাব। নবীজি তায়াম্মুমের মাধ্যমে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে দেখে যে একজন লোক দাঁড়ায় আছে, তাকে ডাক দিলেন, তুমি দাঁড়ায় আছো কেন, নামাজ কেন পড়ো নাই? সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গোসল ফরজ হয়েছে, আমি গোসল করতে পারি নাই। তখন আল্লাহর নবী বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু এবং একজন সাহাবীকে ডাকলেন, বলে যে যাও কার কাছে পানি আছে দেখো। সবার কাছে খুঁজে দেখলো, কারো কাছে পানি নেই। আমার নবী বরকতময় ঘটনা সমূহের জন্য কিছু কিছু যে সামান্যতম পানি চাইতেন তিনি, এখান থেকে পানিকে বাড়াতেন। খাদ্য কম হলেও সমস্যা নেই, সেটাকে বাড়িয়ে দিতেন দোয়ার মাধ্যমে। এখন পানি যখন নাই, তখন আলী রাদিয়াল্লাহু আনহু সাহাবীকে বললেন যে যাও অমুক জায়গায় গিয়ে একজন মহিলাকে দেখতে পাবে, সে ওটের উপর সওয়ারি, তাকে ধরে নিয়ে আসো। আমার নবীর কথা মতো হযরত আলী রাদিয়াল্লাহু এবং ওই সাহাবী গেলেন, গিয়ে ওইখানে ওই মহিলাকে পেলেন, পেয়ে তাকে নিয়ে আসলেন। তাকে বললেন, তুমি এই পানি কোথা থেকে আনতেছ? ওই মহিলা বলে, আমি গতকাল এই সময় এই পানির খুঁজে গিয়েছি, যেখানে গিয়েছি সেখান থেকে পানি নিয়ে 24 ঘন্টা পরে এখানে এসে পৌঁছেছি। তাহলে 24 ঘন্টার রাস্তা, এত দূর থেকে আমি পানি নিয়ে এসেছি। এটা যখন বলে যে তুমি চলো আমাদের নবীর কাছে। ওই মহিলা জিজ্ঞেস করে সে কে? বলে যে সে একটা নতুন ধর্ম প্রচার করতেছে, চলো তুমি আমাদের সাথে। ওই মহিলা কি করলো, তাদের সাথে গেল। আমার নবী, তার কাছে 2টা মশক ছিল, ওই মশকের পানিগুলো নিলেন, সেখানে আমার নবী থুতু মুবারক দিলেন এবং একদিকে মশক বন্ধ করে অপর দিকে তুলে দিলেন। এবার হাজার হাজার মুসলমান সৈন্য তাদেরকে সবাইকে বললেন, তোমার পানি পান করো। এবং এখানে ঘোড়া আছে, উট আছে, যাদের গোসল করার প্রয়োজন আছে, যাদের পানি সংগ্রহ করার প্রয়োজন আছে, তারা সবাই সংগ্রহ করো। সবাই সংগ্রহ করলো, সবাই পানি দিয়ে উজু করলো, অনেকে গোসল করলো, অনেকে পানি সংগ্রহ করলো, পশু পাখিকে খাওয়ালো, ওটকে খাওয়ালো, ঘোড়াকে খাওয়ালো। সমস্ত কিছু খাওয়ানোর পরে ওই মহিলা বলে, আমি দূর থেকে দেখছিলাম তারা আমার এই ছোট ছোট 2 মশক পানি দিয়ে কি করে, আমি এসবগুলা দেখতেছিলাম। আমি দেখতে পেলাম আমার 2 মশক পানি দিয়ে তারা মনে হয় 1000 লিটার পানি বের করেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এবার আমার নবীজি ওই 2 মশক পানি তাকে আবার ফেরত দিলেন। ওই মহিলা বলেন, আমার কাছে মনে হচ্ছিল প্রথমে আমি যেটুকু পানি এনেছি তার চেয়েও বেশি মনে হচ্ছিল, 1 ফোঁটা পানিও এখান থেকে কম হয় নাই। এবার আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, এই মহিলাটা আমাদের উপরে ইহসান করেছে, যদিও আমরা তার কাছ থেকে পানি গ্রহণ করে নাই, আমাদেরকে পানি দিয়েছেন আল্লাহ, আমাদেরকে পানি পান করিয়েছেন আল্লাহ। তোমরা এই মহিলাকে তোমাদের কাছে যা যা আছে, খেজুর আছে, ছাতু আছে, আটা আছে, রুটি আছে, কিছু খাদ্য সংগ্রহ করে হাদিয়া স্বরূপ এই মহিলাকে দিয়ে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। মাত্র 2 মশক পানি, সেখান থেকে হাজার হাজার মানুষ পানি ব্যবহার করেছেন, 1 ফোঁটা পানিও কমে নাই, বরং ওই মহিলাকে তার পরিপূর্ণ পানিতে দিয়েছেন। এবং মহিলা বলছেন, আমার মনে হচ্ছিল যেন আমি যতটুকু এনেছি তার চেয়ে আরো বেড়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমার নবীর থুতু মুবারকের বরকত। এরকম আরো অনেক অনেক ঘটনা আছে। হযরত উতবা বিন ইবনে ফারহাদ, ওনার শরীর থেকে খুশবু বের হতো। তো ওনার স্ত্রী ছিল, 4 জন স্ত্রী। ওই স্ত্রীরা ওনারা অনেক দামি দামি, স্বামীর কাছে যাওয়ার সময় তারা দামি দামি খুশবু ব্যবহার করতো। স্ত্রী খুশবু ব্যবহার করবে তার জন্য। মাসালা মনে রাখবেন, মহিলারা বাহিরে যাওয়ার জন্য খুশবু ব্যবহার করা হারাম। খুশবু ব্যবহার করা হারাম। আপনার স্ত্রী আপনার কাছে আসার সময় খুশবু ব্যবহার করতে পারবে। ওই সাহাবীর স্ত্রীরা সবচেয়ে দামি দামি খুশবু ব্যবহার করতো, কারণ তার স্বামীর শরীর থেকে বেশি খুশবু বের হতো। তো তারা তার স্বামীর সাথে প্রতিযোগিতা করে অনেক দামি দামি খুশবু ব্যবহার করে স্বামীর কাছে যেত, কিন্তু তবুও তাদের এই খুশবু স্বামীর শরীরের খুশবুর চাইতে ম্লান হয়ে যেত, খুশবুর সামনে ম্লান হয়ে যেত। তখন তারা একদিন 4 স্ত্রী একসাথে গিয়ে
যে হযরত উতবা ইবনে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলো। তারা জিজ্ঞেস করলো, আপনি আমাদেরকে বলুন আপনি কোন খুশবু ব্যবহার করেন, কোন আতর ব্যবহার করেন? আমরা এত খুশবু ব্যবহার করি, কিন্তু যখনই আপনার কাছে আসি আমাদের শরীরের খুশবু আপনার খুশবের সামনে ম্লান হয়ে যায়। তখন হযরত উতবা ইবনে ফারকাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনো খুশবু ব্যবহার করি না। একবার আমার শরীরের মধ্যে ফুসকা পড়েছে, আমি আমার নবীর কাছে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে দেখেন কতগুলো ফুসকা পড়েছে। তখন আমার নবী হাত মোবারকের মধ্যে থুতু দিলেন, থুতু দিয়ে আমার নবী দুই হাতের মধ্যে থুতুগুলা লাগালেন, লাগিয়ে আমার পিছন থেকে আমার শরীরে এবং আমার পিঠের মধ্যে মাসে করে দিলেন। সেদিন থেকে আমার শরীর থেকে এমন খুশবু বের হচ্ছে, দুনিয়ার জমিনে এমন খুশবু আমি আর দেখি নাই। সবাই বলুন সুবহানাল্লাহ। থুতু মুবারকের বরকত। খন্দকের জমিনের মধ্যে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দেখছেন আমার নবীর পেটের মধ্যে পাথর বেঁধে আছেন। স্ত্রীর কাছে এসে বলেন, এটা বুখারী শরীফের 3802 নম্বর হাদিস, এসে বলে যে আমার নবী তো অনেক ক্ষুধার্ত, ঘরে কি কিছু আছে? তখন বলে যে এক সা কি আছে, জব আছে। তো বলে যে এগুলোকে পিষো, খামি বানাও, তারপর একটা ছোট ছাগল আছে সেটাকে আমি জবে করে দিই। হযরত জাবির রাদিয়াল্লাহু বলেন, আমি ছাগলটাকে জবে করলাম, জবে করার পর সেটা আমি ডেকচিতে রাখলাম এবং আমার স্ত্রীকে বললাম তুমি এগুলো মাখো, আমি আমার নবীকে চুপি চুপি বলে আসি। স্ত্রী বলছেন, খবরদার তুমি আমাকে বেইজ্জত করিও না, সাহাবায়ে কেরাম নবীর সামনে বেইজ্জত করিও না, কারণ তুমি যদি মেহমান বেশি নিয়ে আসো আমি এত মেহমান সামাল দিতে পারবো না। তখন হযরত জাবির রাদিয়াল্লাহু বলেছেন, ঠিক আছে ঠিক আছে, আমি চুপি চুপি যাব, আমার নবীকে বলবো শুধু। তখন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে গেলেন, গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এক সা জব আছে, সেটাকে আমি পিষেছি, আটা বানিয়েছি, মুন্ডি বানিয়েছি এবং একটা ছাগল জবে করেছি। তখন আমার নবী বলেন, তুমি ছাগলটা চুলার মধ্যে রেখেছো কিনা? বলে যে হ্যাঁ। আমার নবী বলেন, যতক্ষণ আমি আসবো না ততক্ষণ চুলা থেকে নামাবে না আর রুটি বানাবে না, আমি আসার পরে রুটি বানাবে। আমার নবী হযরত জাবিরকে এটা বলার সাথে সাথে খন্দকের জমিনের মধ্যে 1000 সাহাবী ছিল, তাদেরকে ঘোষণা করে দিয়েছেন, ও সাহাবায়ে কেরাম চলো, হযরত জাবির আমাদেরকে দাওয়াত দিয়েছেন। সবাই বলেন সুবহানাল্লাহ। জাবির রাদিয়াল্লাহু মাথায় হাত খায় কি করলো। এবার হযরত জাবির রাদিয়াল্লাহু তাড়াতাড়ি স্ত্রীর কাছে গেলেন, গিয়ে বলেছেন, সর্বনাশ সর্বনাশ, আমি তো নবীকে বলেছি ইয়া রাসূলুল্লাহ ছোট্ট একটা ছাগল আর একটা এক সা পরিমাণ জব আমি আপনার জন্য তৈরি করেছি, কয়েকজন নিয়ে সাথে নিয়ে আপনি আসুন। তখন স্ত্রী বলেন, আপনি ভয় পাবেন না, যেহেতু আপনি নবীকে খুলে বলেছেন, যেহেতু আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু দাওয়াত দিয়েছেন, তিনিই ব্যবস্থা করবেন। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন আসলেন, আমার নবী বললেন, ওই মুন্ডিগুলা নিয়ে আসো, খামিরগুলা নিয়ে আসো। আমার নবী সেখানে থুতু মুবারক দিলেন, সামান্য থুতু মুবারক দিলেন। এবার বললেন, তুমি শুধু ওইগুলোকে একটু ঘুরে রাখো, ভিতর থেকে খামি নাও, আটার মুন্ডি থেকে খামি নাও, একটা একটা নাও, আর রুটি বানাতে থাকো। আর ওই ডেক্সির মধ্যে থুতু মুবারক দিলেন, বললেন ডেক্সি চুলা থেকে নামাবে না, সেখান থেকে শুধু বেড়ে বেড়ে দিবে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি দিতেই থাকলাম, রুটি বানাতেই থাকলাম। 1000 সাহাবা সবাই পেট পুরে খাওয়ার পর আমার নবী যখন সর্বশেষে খেলেন, আমার নবী সাহাবায়ে কেরামকে নিয়ে চলে গেলেন। আমি যখন ডেক্সির ঢাকনা খুললাম, আমি দেখতে পেলাম যে ছাগল আমি রান্না করতেছি সমস্ত গোশত সেখানে বরাবর রয়ে গেছে। সবাই বলুন সুবহানাল্লাহ। এটাই ছিল আমার নবীর থুতু মুবারকের বরকত। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি জিনিস আমাদের জন্য বরকত নয়, আল্লাহর প্যারা হাবিবের হাত মোবারকের বরকতের অসংখ্য ঘটনা আছে। এগুলো যদি বলতে যায় অনেক সময়ের প্রয়োজন, যে ইনশাআল্লাহ আমি জুমার মধ্যে কিছু কিছু বলবো। আজকে যেহেতু কারেন্ট চলে যাচ্ছে বারবার, আপনারা মসজিদ কমিটি সারাদিন অনেক পরিশ্রম করেছে, সেজন্য আমি আর দীর্ঘায়িত করব না। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, अगर नामे मोहम्मद रब नया वर्द शफी आदम, नादम या फते तौबा, ननू अजगर के नज्जैना, सलातुन या रसूलल्लाह अलैकुम, सलातुन या हबीबल्लाह। जब नजर में आ गया है गुम्बद
खदरा शरीफ, या रसूल अल्लाह का नारा आ गया बेख्तियार सलात या रसूल अल्लाह या हबीब अल्लाह गलादत हबीबे किबरिया की उठो मोमिन सलामे मुस्तफा के या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलामुल्लाह अलैका भूमि जे मुरे रो रो भी निखिलेर देने रो छोबी दुनिया एले दुनिया आधारे डूबी तो शोबी या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका रहमतों के ताज वाले दो जहां के राज वाले अर्शों की मेराज वाले आसियों के लाज वाले